আমি কোনো আগন্তুক নই। এই কবিতাটা জাস্ট যদি তুমি হচ্ছে একটু ভালোভাবে এই ক্লাসটা দেখো, সম্পূর্ণ কবিতা হচ্ছে গিয়া কাভার করে তুমি ফাইনালে একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা বা ভালো একটা আউটপুট দিতে পারবা। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সায়েন্স ইকুয়াল ওয়াটারে। আশা করি আল্লাহর মতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদেরকে হচ্ছে কবিতা বা বাংলা প্রথম সবগুলো হচ্ছে গিয়ে শেষ করে দিচ্ছি। এই সিরিজের আজকে হচ্ছে বা এখন হচ্ছে আমি আলোচনা করবো আমি কোনো আগন্তুক নই এই কবিতাটা নিয়ে। এই কবিতার মধ্যে আমি হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে ফুল কবিতাটা নিচ্ছি। নেওয়ার মেইন রিজন হচ্ছে এই যে লাইনগুলা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ। এই লাইনগুলো হচ্ছে গিয়ে আমাদের এক্সামে হচ্ছে গিয়া এই কবিতাটা থেকে খুবই সহজ সহজ লাইনগুলো আসে। এই লাইনগুলো হচ্ছে কি আমরা হচ্ছে ভালোভাবে আয়ত্ত করতে পারি না। প্রথমত আমি বলি, আমাদের এই কবিতাটা লিখছিলেন হচ্ছে গিয়া কবি আহসান হাবিব। এবং এই আমি কোনো আগন্তুক নই কবিতার এক কথায় মূল ভাব সেটা ছিল যে আমি হচ্ছে এই দেশের বান্দা বা এই দেশের নাগরিক, এই দেশের অমুকে আমাকে চিনে তমুকে আমাকে চিনে, এই টাইপের কিছু কথাবার্তা স্পেসিফিক ভাবে উনি বলছেন। এটা হচ্ছে আপাতত আমার বাংলা কথার মূল ভাব ধরে নিতে পারো। অফিসিয়ালি যে মূল ভাবটা আছে এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই দেবো। দেখো, প্রথমত আমাদের এই চারটা লাইন একটু দেখো, আমি তোমাদেরকে একটু বলি। উনি হচ্ছে বলতেছেন যে আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, নিশিরাইতে বাঁশবাগানের বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী এই জারুল জামরুল। এই প্রশ্নটা কিন্তু আজকে আমি সলভ করবো যে কবি আহসান হাবিব কাকে সাক্ষী রাখছিলেন। এটা কিন্তু বোর্ড প্রশ্ন। সাক্ষী রাখছিলেন স্পেসিফিক ভাবে, সাক্ষী কাদেরকে রাখছিলেন ডিরেক্টলি নাম বলে, সেটা হচ্ছে কি জারুল জামরুল। ঠিক আছে, উনি হচ্ছে এই চারটা বলতেছেন যে আসমানের তারা সাক্ষী, জমিনের ফুল সাক্ষী, নিশিরাইতে বাঁশবাগানে বিস্তর জোনাকি সাক্ষী, জারুল জামরুল সাক্ষী, পুবের পুকুর ও ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টিতে মাছরাঙ্গাও আমাকে চেনে। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে অমুক আমাকে চেনে তমুক আমাকে চেনে, আমি এই দেশের বাসিন্দা, এই দেশে আছি, আমি বিদেশে চলে গেছি দেখে যে হচ্ছে কি আমি বিদেশি হয়ে গেছি, বা বিষয়টা ওই রকম না। দেখো, আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি বিনদেশি পথিক নই, অর্থাৎ আমি বিদেশি নই। আমি কোনো আগন্তুক নই, অর্থাৎ আমি উড়ে এসে জুড়ে বসি নাই। তারপর হচ্ছে আমি কোনো আগন্তুক নই। এই জায়গায় দেখো, আমি ছিলাম এই জায়গায় শাপনিক নিয়ম, অর্থাৎ আমি সশরীরেও যদি না থাকি, আমি কিন্তু হচ্ছে এই জায়গায় শাপনিক নিয়মে বা স্বপ্নের মাধ্যমে ছিলাম। অর্থাৎ উনি হচ্ছে এই বিষয়গুলা বা দেশকে নিয়ে ভাবতো। তো আমি এখানেই থাকা, আর এখানে থাকার নামে হচ্ছে গিয়ে সর্বত্র থাকা। আমরা কবি বলতেছেন যে আমি হচ্ছে গিয়ে শাপনিক নিয়মে এই জায়গায় ছিলাম, স্বপ্নের মাধ্যমে ছিলাম না, বাট আমি এই জায়গায় থাকি। আর এটা থাকার মানে, এই জায়গায় থাকা মানে হচ্ছে বা এই শাপনিক নিয়মে থাকাই হচ্ছে গিয়ে বেস্ট, এটাই বলতেছেন। তারপর দেখো, আমাদের এর পরে যে হচ্ছে বিষয়টা সেটা হচ্ছে গিয়া আবার বলতেছেন উনি আমি কোনো আগন্তুক নেই। এই লেখার ফ্রন্টটা হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, আমি তোমাদেরকে মেইন লেখাটা দিয়ে দিব। দেখো, আমি কোনো আগন্তুক নই, এই রৌদ্র জলজ বাতাস। রৌদ্র জলজ বাতাস কি? মনে করো রোদের কারণে যে হচ্ছে কি একটা পানি পানি হয়ে যায় না পাতার উপরে, কুয়াশা, এটা হচ্ছে কি রৌদ্র জলজ বাতাসে মেঘে ক্লান্ত বিকেলে পাখিরা আমাকে চেনে। ওই যে পাখিরা উঠতে উঠতে হচ্ছে গিয়া ক্লান্ত হয়ে যায়, ওই পাখিরাও ওনাকে চিনে। কার্তিকের ধানের মঞ্জুরি সাক্ষী, ধানের মঞ্জুরি কি? ধানের ফুল বা ধানের শীষ, যেটা মঞ্জুরি সাক্ষী। এইগুলা কি পরিমাণ যে এমসিকিউতে আসছে, অনেকে হচ্ছে বোরিং হতে পারো যে ভাই এখন হচ্ছে কি একটু দ্রুত বলে দেন, কি পরিমাণ এমসিকিউতে আসছে এইটার পর আমি যখন সলভ করবো তোমরা বুঝতে পারবা। দেখো, তারপর দেখো, কার্তিকের দানের মঞ্জুরি সাক্ষী অর্থাৎ ধানের শীষ সাক্ষী, সাক্ষী চিরল পাতা অর্থাৎ পিতা টাইপের একটা পাতা আছে ওইটা, টলমল শিশির সাক্ষী, জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া, এইগুলাকে উনি হচ্ছে সাক্ষী রাখতেছেন। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অকালে বার্ধক্য নত কদমালি তার ক্লান্ত চোখের আধার। অর্থাৎ অকালে বার্ধক্য নত কদমালি দ্বারা যে কদমালিকে বোঝানো হয়েছে, বিষয়টা ওই রকম না। গ্রামগঞ্জে যেসব বার্ধক্য বা বুড়ো মানুষ চাচা দাদারা আছে ওনাদেরকে বোঝানো হয়েছে। আমি চিনি, সে হচ্ছে আমার চিরচেনা স্বজন, অর্থাৎ ওনাদেরকে আমি চিনি। তারপর হচ্ছে আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর শুকনো তোয়াল, সেও আমাকে চেনে, অর্থাৎ জমিলার মা ওনাকে চেনে। হাত রাখো বইটা লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর, দেখো মাটিতে আমার গন্ধ। এই জায়গায় এই কথাটা হাত রাখো বইটা লাঙলে, অর্থাৎ আমি ওই গ্রামেরই একজন ছিলাম, আমি হচ্ছে গিয়ে বইটা দিয়ে নৌকা করতাম। তো এইটাই হচ্ছে উনি বলছেন যে ওই যে দেখো যে ওই বইটাতে হচ্ছে কি আমার হাতের ছাপ লেগে আছে, আমি যে ওই জায়গায় মাটিতে ঘোরাফেরা করতাম ওই মাটিতে হচ্ছে কি আমার গন্ধ লেগে আছে, আমার শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটির সুবাস, অর্থাৎ ওই মাটির সুবাসটা হচ্ছে আমার শরীরে লেগে আছে। আমাকে বিশ্বাস করো আমি কোনো আগন্তুক নই। ঠিক আছে, ওকে। এরপর দেখো, এরপর হচ্ছে কি আমাদের এই জায়গায় আমাদের কবিতার প্রায় লাস্ট লাইনে, এরপর এই এমসিকিউ গুলা তোমরা একটু দেখবা যে কি পরিমাণ ইয়াতে আসে। কারেন্টটা একটু যেন পরে গেলেই হইল। ওকে, আমাদের হচ্ছে চারটা লাইন বাকি আছে, আমি একটু স্লাইডটা নিয়ে আসি।
প্রিভিয়াস। ওকে, এই জায়গায় দেখো দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার। এই জায়গায় এই প্রশ্নটা আমি এখনই দেখাবো যে বোর্ডে আসছে যে সামনে কোন কি ছিল, তখন তোমরা বলবা সামনে ধুধু নদীর কিনার। আমার অস্তিত্বে গাথা আমি উধাও, নদীর মুগ্ধদর এক অবধ বালক। ঠিক আছে, ওকে। এই জায়গা হচ্ছে মূল ভাব এক কথায় হচ্ছে তোমরা বুঝেই গেছো, উনি হচ্ছে এই দেশের নাগরিক, অমুক তাকে চিনে, তমুক তাকে চিনে, স্পেসিফিক ভাবে উনি এইটাই প্রমাণ করতে চাইছেন। তো এটা হচ্ছে তোমরা একটু ভালো করে পড়ে নিও। এইবার আসো এমসিকিউতে, কি পরিমাণ এমসিকিউ এই কবিতাটা যারা হচ্ছে একটু ধৈর্য ধরে দেখছো তোমরা দেখো। এই টাইমে আমি হচ্ছে চাচ্ছিলাম না কবিতা ব্যাখ্যা করে পড়াবো, বাট এই কবিতাটা আমি হচ্ছে ব্যাখ্যা না করে পড়া ইয়া হচ্ছে গিয়ে ইয়া পাইলাম না। কারণ দেখো এই জায়গায় কি পরিমাণ ইয়াতে আসছে তোমরা একটু দেখো, তবে ঠিকঠাক চলে। ওকে, দেখো এই জায়গায় জাস্ট তোমরা একটু দেখো যে আমি কোনো আগন্তুক নই, কবিতা কবির অস্তিত্ব কিসে গাথা। ঠিক আছে, তুমি পারতো না, তুমি কবিতা না পড়ে কি জীবনে পারবা? নদীর কিনার, আমি কোনো আগন্তুক নই কবিতায়, জ্যোৎস্নার চাদরের গাথা, এইগুলা হচ্ছে জাস্ট সব কবিতার সাথে কানেক্টেড। মাটিতে আমার গন্ধ, এই যে একটু বললাম, একটু আগে বললাম শরীরে লেগে আছে স্নিগ্ধ মাটি সুবাস, এই চরণে কবির মনোভাব কি প্রকাশ পেয়েছে, দেশপ্রেম। তারপর দেখো এই জায়গা থেকে মেইন যেগুলো ওইগুলো হচ্ছে একটু দেখাই বলতে, যেগুলো হচ্ছে মাত্র শেষ করলাম। দেখো আমি ছিলাম এই জায়গায়, এখন দেখো একটু আগে বললাম না যে আমি ছিলাম এখানে, তো কবি কিভাবে ছিল, কবি কি সশরীরে ছিল, সশরীরে ছিল না, উনি ছিলেন হচ্ছে গিয়ে শাব্দিক নিয়মে। আমি কোনো আগন্তুক নই কবিতা স্থির দৃষ্টিকার, বলছিলেন না যে ঝাঁকড়া ঢুমুরের ডালে মাছরাঙ্গার স্থির দৃষ্টি, ওই মাছরাঙ্গা হচ্ছে গিয়ে আমাকে চেনে। দেখো স্থির দৃষ্টি হচ্ছে গিয়ে কার, স্থির দৃষ্টি হচ্ছে গিয়ে মাছরাঙ্গা। তারপর আমি কোনো আগন্তুক নই কবিতা, স্থির দৃষ্টি হচ্ছে গিয়ে মাছরাঙ্গা। ঠিক আছে, আমি কোনো আগন্তুক আমার দেশে, আচ্ছা এটা দেখো। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলো আমি একটু দেখাই, আমি কোনো আগন্তুক নয় কবিতায় কে কবিকে চেনে বলে উল্লেখ করছে। প্রথমেই বলছিলাম যে আমি কোনো আগন্তুক নয় কবিতায় কে কবিকে চিনে, এই কথাটা বলছিল প্রথমে, ওই যে ঝাঁকড়া ডুমুরের ডালে মাছরাঙ্গা আমাকে চেনে, এইরকম স্পেসিফিক ভাবে কিন্তু জাস্ট মাছরাঙ্গার কথাই বলছেন। আরো অনেকের কথা বলছেন কিন্তু স্পেসিফিক ভাবে জাস্ট মাছরাঙ্গার কথা বলছেন। তারপর দেখো ওই যে নিশিন্দার ছায়া অর্থাৎ গ্রামীণ এক ধরনের গাছ। ঠিক আছে, এটা হচ্ছে মাথায় রাখবে। আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ কোনটা, এইটা হচ্ছে একটু দেখো না, আহসান হাবীবের প্রথম কাব্যগ্রন্থ দেখবা। তারপর হচ্ছে এই মোর, আচ্ছা এইগুলো হচ্ছে কি তোমরা দেখবা, গুরুত্বপূর্ণ যেগুলো আমি হচ্ছে কি একটু ইয়া করে দিই। আমি কোনো আগন্তুক নই কোন মাসের কথা উল্লেখ করছে, জাস্ট একটা মাসের কথা উল্লেখ করছিল, ওই যে কার্তিনের ধানের মঞ্জুরি, একটা মাস কার্তিন মাস, জাস্ট কার্তিন মাসের কথাই হচ্ছে গিয়ে উল্লেখ করছে। ঠিক আছে, ওকে। এরপর আমি কোনো আগন্তুক নই কবিতায় কবির সামনে কি ছিল, এই যে বলছিলাম না প্রশ্ন করবে যে সামনে কি ছিল, ধুধু নদীর কিনার। খুবই মারাত্মক টাইপের ইম্পর্টেন্ট, ধুধু নদীর কিনার। এই পিডিএফটা তোমরা হচ্ছে একটু ভালো করে আল্লাহর হস্তে দেখবা, এই জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে তোমার আমি কোনো আগন্তুক নই এই কবিতায় চলে আসবে। তোমরা হচ্ছে এখন সিকিউতেও যদি যাও, দেখো কখতে কি আসছে, কখতে আমি কোনো আগন্তুক নই কোন মাসের কথা উল্লেখ করছি, মাত্র বললাম। এমসিকিউতে আসছে গিয়ে অকালে বার্ধক্য নত কদমালি কেন, এটা দ্বারা কি বুঝাইছে, অর্থাৎ এই জায়গা হচ্ছে গিয়া গ্রামে বিভিন্ন কাজ থাকে না, বেশি কাজের প্রেসারে গ্রামের বয়স্ক মানুষরা হচ্ছে গিয়ে বার্ধক্যের দিকে ধাবিত হয়, এই কথাবার্তা হচ্ছে এই জায়গায় বুঝেছি। উত্তরপত্রটা আমি দিয়ে দিব। ঠিক আছে, ওকে। এগুলো হচ্ছে একটু সুন্দরভাবে দেখে নিবা। এগুলো হচ্ছে এই যে প্রথম কাব্যগ্রন্থের নাম, এমসিকিউতে আমরা দেখলাম। কবি সর্বত্র থাকা বলতে কি বুঝেছেন, ওই যে বলছিলেন যে এখানে থাকাই, আমি বিদেশে থাকলেও আমি এই জায়গায় শাব্দিক নিয়মে থাকি, আর এখানে থাকা মানে হচ্ছে কি আমার সর্বত্র থাকা। এই কবিতাটা একটু যদি ভালো করে পড়ে, এইগুলা এখন শুধু তোমার কাছে হচ্ছে একবারে পানির মতো লাগবে। আমি গ ঘ স, এই যে অকালে বার্ধক্য নত কেন, সামনে দুদু নদীর কিনা আমার অস্তিত্বে গাথা, কবিতার লাইন সুন্দরভাবে ব্যাখ্যা হয়ে দিছি, ব্যাখ্যা হয়ে দিবা। ঠিক আছে, ওকে। পিডিএফটা হচ্ছে এই ইয়ার কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো আমি হচ্ছে আর বাড়াচ্ছি না, তোমরা একটু কষ্ট করে এই পিডিএফটা সুন্দরভাবে পড়ে যাওয়া, ইনশাল্লাহ মাচ মোর এনাফ। এর বাইরে হচ্ছে কি আর কোনো কিছু এই জায়গা থেকে ইয়া করতে হবে না। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।